আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে চলে গিয়েছিলাম, একটা বিয়ের দাওয়াত ছিল। ভিডিওটা অবশ্য গতকালকের, নিকুঞ্জ কনভেনশন হলে। তো মানে ঢোকার আগেই দেখতেছিলাম পরিচিত সবাই চলে আসছে, তো ওরাও অপেক্ষা করতেছিল। আর হলটা ছিল একদমই আমার বাসার পাশে, তাই বেশি একটা দেরি হয় নাই। নিকুঞ্জ আর খিলক্ষেত রাস্তার এপার আর ওই পার। আমি যেহেতু খিলক্ষেতে থাকি আর প্রোগ্রাম ছিল নিকুঞ্জতে, চলে আসছি বিয়েতে আর কি। তো প্রোগ্রামে যেতে যেতে ভাবতেছিলাম যে ছেলে আর মানে মেয়েকে আগে দেখব, তো যেই চিন্তা সেই কাজ। ঢুকেই আগে বউ আর বরকে দেখলাম, ওরা খুব হাসি খুশি ছিল, ওদেরকে দেখে ভালো লাগতেছিল। তারপরে চলে গেলাম খাওয়া দাওয়ার জন্যে। খেতে হবে, আগে খেয়ে নিতে হবে। তো খাওয়া দাওয়া করার জন্য অলরেডি সবাই বসে পড়তেছিল। আমি অবশ্য আর বসার জায়গা পাই নাই, আমি একটু পরেই খাইছি। তো এখানে সবাই খুব সুন্দর করে সাজুগুজু করে আসছে। রওনাক ছিল, লাবণ্য, আয়মান, আবদিয়া, নুসরাত, এটা হতেছে রওনাকের বাবা, রওনাকের ছোটো ভাই হাই দিতেছে, রওনাকের আম্মু, নুসরাতের বাবা, নুসরাতের আম্মু, আর এই পিচ্চিটা হইতেছে নুসরাতের বোন। তো সবাই মিলে ওরা মানে বসে পড়ছে, টেবিলটা সাজাবে, তারপরে খাবারটা দিবে। তা আমি চিন্তা করলাম ওদেরকে তো পেয়ে গেলাম, দেখে আর কাকে কাকে খুঁজে পাওয়া যায়। আসলে একটা প্রোগ্রামে পরিচিত কাউকে দেখতে পেলে কিন্তু খুব ভালো লাগে। এটা আয়মানের আম্মু, এটা আয়মানের ভাই, আয়মানের ছোটো বোন, আর ভাইও ছিল। প্রত্যেকেই অবশ্য ভাই ছিল সাথে, আমি শুধু আবদের বাবাকে নিয়ে যেতে পারি নাই, কারণ বেচারা কোথাও যায় না, যেতে চায় না। এই পাশে নৌফ খেতে বসছে, ওরা আমাদের আগেই আসছিল, ওরা আগে খেতে বসে গেছে। এখানে নৌফের আম্মু ছিল, ও আবার জিজ্ঞেস করতেছে যে খাইছো না? কেমন? বললাম না, এখনও খাই নাই, খাবো। তো ওরা খাচ্ছে, আমি এক টেবিল থেকে আরেক টেবিলে হাঁটতেছিলাম, আমার পরিচিত মানুষ খুঁজতেছিলাম। আসলে বিয়েটা ছিল আবদিয়ার বোন বান্ধবীর বড় বোনের বিয়ে। তো ওইখানে আমরা যারা পরিচিত সবাইকেই ভাবে ইনভাইট করছিল, তো সবাই আসছিল, মোটামুটি বেশ সবাই পরিচিতই ছিল। আর ভাবির আত্মীয় স্বজন অনেককেই আমি চিনি, ভাবির ভাই বা মা বাবা ভাই বোন সবাইকেই চিনি, তাই বেশি একটা খারাপ লাগতেছিল না। পরিচিত পরিচিত লোকজন সবাইরই ভালো লাগতেছিল আর কি। তারপরে চলে আসছে খাবার। বিয়েবাড়ির খাবার মানেই তো এক্সট্রা একটা মজার খাবার ছিল, খুব টেস্টি খাবার ছিল। চিংড়ি ছিল, গলদা চিংড়ি ছিল, রোস্ট ছিল, টিকিয়া ছিল, গরুর মাংস ছিল, চাইনিজ সব ভেজিটেবলস ছিল, বোরহানি ছিল, তারপরে সাথে ছিল আবার পানও ছিল, আবার জর্দাও ছিল। মানে প্রত্যেকটা খাবারই বেস্ট টেস্ট ছিল। তা আমি আবার গরুর মাংস, মানে বিয়েবাড়ির গরুর মাংস একটু বেশি খেতে পছন্দ করি। এই যে চলে আসছে বিয়েবাড়ির গরুর মাংস। বিয়েবাড়ির গরুর মাংসটা কী মশলা দিয়ে বাবুর্চিরা রান্না করে আমি জানি না, বাসায় আমরা হাজার চেষ্টা করলেও কিন্তু এত টেস্টি গরুর মাংস হয় না কেন যেন। তো ওরা সবাই খাচ্ছিল, আমি এক টেবিল থেকে আবারও ঘুরে ঘুরে আরেক টেবিলে যাচ্ছিলাম, যে সবাই খাচ্ছে, আমি খেতে বসি নাই। তো সবাই বলতেছিল আমাদের এখান থেকে এক গ্যাল করে খান বা খাও। আমি বলতেছি আরে না, আমি যদি এখন খেয়ে খেয়ে পেট ভরাই ফেলি তাহলে আমি কিভাবে খাবো? বিয়ে বাড়িতে আসছি, কবজি ডুবাই গরুর মাংস খেতে হবে তো, তাই না? তো যেই চিন্তা সেই কাজ, ওরা খাচ্ছিল, আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম আপনাদের জন্য। এত সুন্দর একটা অনুষ্ঠানে গেলাম, তাই ভিডিও করব না? তো খাওয়া দাওয়া শেষ করে এখন নৌফরা চলে যাবে, ওরা বিদায় নিতেছিল, একটু ভিডিও করে নিলাম। এক পর্যায়ে আবার আরেকজনের দেখা পেয়ে গেলাম। সে কথা বলবে কি, তার বাচ্চা শুধু দৌড়াইতেছে আর দৌড়াইতেছে। সেও তার বাচ্চার পিছনে দৌড়াইতেছিল, কারণ বাচ্চাটাকে ধরে যে একটু কথা বলবে সেই সুযোগটা বেচারি পায় নাই। তারপরে চলে আসছি একটা, মানে বিয়েতে একটা মেইন একটা অংশ, সেটা হচ্ছে সাগরানা প্লেট না শাকরানা প্লেট কী যেন একটা বলে, বরের জন্য তৈরি করা হয়েছে আস্ত খাসির রোস্ট। তো রোস্ট অপেক্ষা করতেছে। তো এখন চলে আসছে বর আর বউ, ওরা এখন খাবে, বরকনে চলে আসছে, ওরা এখন খেতে বসবে। তো ওদেরকে দেখে, একসাথে আসতে দেখে আমার বিয়ের কিছু রোমান্টিক মুহূর্ত আমার মনে পড়তেছিল। আমিও ঠিক এইভাবে আবদের বাবার পাশে হেঁটে হেঁটে আসতেছিলাম, আর আমার পাশেও কিন্তু আমার ছোটো বোনটা এইভাবেই আসতেছিল। তো ওদেরকে দেখতেছিলাম আর নিজের কিছু স্মৃতিও মনে করতেছিলাম। তো যে তারপরে ওরাও খেতে বসে গেল। তো ওরা খেতে বসছে এখন। তো সেই আস্ত খাসিটাকে যেটা রোস্ট করা হয়েছে তাকে মাথাটা ভাঙা হবে, কিন্তু এই জিনিসটাই শুধু মিসিং ছিল। এই খাসিটাকে খাবলে খুবলে খাওয়ার মতো লোকজন খুব কম ছিল, কারণ আমাদের বাচ্চারা খুবই ছোট, সম্পর্কে শালী হতে পারে, কিন্তু ওরা তো এসব বোঝেই না। খাসিটা কিন্তু মানে বেশ সম্মানজনকভাবেই ছিল। বিভিন্ন বিয়েতে যেমন দেখা যায় খাসি খাবলে খুবলে খায়ে শেষ হয়ে যায়, ঠিক তেমনটা মিমের বিয়েতে হয় নাই, কারণ ওর বোনরা এতটাই ছোট, ওরা এগুলা বুঝেই না। তারপরে বিয়ের আরেকটা মজার পার্ট ছিল দুলাভাইকে হাত ধোয়ানোর পালা। তখন আমরা বড়রা সিদ্ধান্ত নিলাম বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়া যাক, ওদেরকে শিখাই দিলাম তোমরা দুলাভাইকে হাত ধোয়ে টাকা আদায় করবা। তো কথা মতো বাচ্চারা টাকা আদায় করলো। টাকা আদায় করার পরে এখন আমরা সবাই যে যার মতো চলে যাব। এখানে ফটো সেশন চলতেছিল বর আর কনের, আমরাও এর ফাঁকে চলে আসছি বাসায়।